আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো দোতলা বাসে পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ। চট্টগ্রামের সৌন্দর্যের কথা উঠলে প্রথমে চলে আসে পতেঙ্গা সমুদ্র সৈকতের নাম। সাগরের ঢেউ, বাতাসে ভেসে আসা নোনা জল আর অপরূপ সৌন্দর্য সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। কিন্তু এবার ভ্রমণটা ছিল একটু ভিন্ন, কারণ গিয়েছিলাম দোতলা বাসে। শহর থেকে দোতলা বাসে চড়ে রওনা হওয়ার মুহূর্তটা ছিল অন্যরকম আনন্দের। উপরতলার ওপেন ভিউ সিটে বসে চারপাশের দৃশ্য দেখা আলাদা এক মজা। রাস্তার দুপাশের সবুজ গাছপালা আর বাতাসের ছোঁয়া ভ্রমণকে করেছে আরো রঙিন। বাস যখন পতেঙ্গার দিকে এগোচ্ছিল তখন থেকেই সাগরের গন্ধ আর ঢেউয়ের শব্দ যেন কানে বাজতে শুরু করেছিল। উপরের তলা থেকে দূরের আকাশও দিগন্ত দেখা একেবারে সিনেমার দৃশ্যের মতো লাগছিল। পতেঙ্গা সৈকতে পৌঁছে চোখ জুড়ানো দৃশ্য, সূর্যের আলোয় ঝলমল করা সাগরের পানি, মানুষের ভিড় আর চারপাশের আনন্দ পরিবেশ ভ্রমণকে করেছে আরো প্রাণবন্ত। সাগরের তীরে হাঁটাহাঁটি, ঢেউয়ের সঙ্গে খেলা আর চটপটি ফুচকার স্বাদ সব মিলিয়ে এক অবিস্মরণীয় দিন। পতেঙ্গা সৈকতের আসল আকর্ষণ সূর্যাস্ত। আকাশ জুড়ে লাল কমলা রঙের মায়াবী দৃশ্য যেন দোতলা বাসে চড়ে আসা ক্লান্তির সবটুকু মুহূর্তকে ভুলিয়ে দেয়। দোতলা বাসে পতেঙ্গা সৈকত ভ্রমণ শুধু আনন্দ দেয়নি, মনে রেখে গেছে অসংখ্য স্মৃতি। শহরের কোলাহল পেছনে ফেলে সমুদ্রের সঙ্গে কাটানো এই সময় সত্যি অন্য। যদি কখনো পতেঙ্গা সৈকতে যান, অন্তত একবার দোতলা বাসে চড়ে যাওয়ার অভিজ্ঞতা অবশ্যই নিয়ে দেখবেন। এটা ভ্রমণকে আরো বিশেষ করে তুলবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।